আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো যে আমরা অনেক ছোট ছোট ওয়ার্ড, তা যারা বেসিক লেসনটা শিখতে চান তাদের জন্য আমি লেসনটা করাবো। ছোট ছোট ওয়ার্ড দিয়ে কীভাবে আপনি সেন্টেন্স মেক করবেন, কমন যে কথাবার্তাগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে, সেই কথাগুলো নিয়ে আমি আজকে আপনাদের এই ভিডিওটা বানাবো। এবং যারা বেসিক কোর্স করছেন তাদের জন্য ভিডিওটা স্পেশালি। সো আপনাদের যত ভাই বোন, মা বাবা অথবা আপনাদের ওয়াইফ বলেন, হাজব্যান্ড বলেন, যারা বেসিক কোর্স করতে চান তারা এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং অনেক 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 বেশি প্র্যাকটিস করবেন। আর আমার 3টা বই এবং একটা সিডি আছে, আপনারা যারা কিনতে চান আপনারা অবশ্যই অনলাইনে অর্ডার করবেন এবং আপনাকে কোনো কোচিংয়ে গিয়ে ইংরেজি শিখতে হবে না। আর কোচিংয়ে না গিয়ে যদি ইংরেজি শিখতে পারেন, এর জন্য আমি আপনাকে প্রতিটা বইয়ের পেজ আকারে আমি আপনাদেরকে ভিডিও বানাচ্ছি এবং আপনারা ইনশাআল্লাহ অনেক বেনিফিটেড হবেন। আর আপনাদের কল করার জন্য আমি নাম্বারটা বলছি 0161551551। সো আসেন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। সো যারা যারা এই বইটা অর্ডার করেছেন, স্পোকেনের পুরো প্যাকেজটা অর্ডার করতে পারেন। যারা যে এই বইটা অর্ডার করেছে, স্পোকেনের বড় বইটা, অনেক মানুষ পুরো পৃথিবীর অনেক জায়গা থেকে অর্ডার করছেন। আমি প্রমিস করেছিলাম আমি আজীবন ভিডিও বানাবো, যতদিন এই বই শেষ না হয় আমি ভিডিও বানাবো এবং বইটা যখন শেষ হয়ে যাবে আমি আবার বই লিখবো, আবার ভিডিও বানাবো, আপনাদের আমি আজীবন শেখাবো ইনশাআল্লাহ। সো পেজ নাম্বার 93-তে যান। 93 গিয়েছেন? ওকে, ফাইন। এখন আমি আপনাদের এখান থেকে কিছু ওয়ার্ড আছে, দেখবেন দৈনন্দিন জীবনের ওয়ার্ড, কিছু ওয়ার্ড, কমন এক্সপ্রেশনস, এই ওয়ার্ডগুলো আমরা অনেক ইউজ করি। এগুলোতে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা শেখাবো। আবার বলছি, একদম বেসিক যারা তাদের জন্য। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ডটা দেখেন, মাই গুডনেস। আপনি কিন্তু মাই গুডনেস কথাটা কোথায় বলবেন? হায় আল্লাহ, আপনি মনে করেন কিছু হারায় ফেলেন, আপনি বলতে পারেন মাই গুডনেস, আই হ্যাভ লস্ট মাই ফোন। মাই গুডনেস, ওকে, মাই গুডনেস, আমি ট্রাফিক জ্যামে পড়ে গেলাম, আই মিন ট্রাফিক জ্যাম। মাই গুডনেস, আই হ্যাভ লস্ট দ্য মানি। মাই গুডনেস, আমি বাসা থেকে মোবাইল আনতে ভুলে গেছি, ফরগট টু ব্রিং দ্য মোবাইল ফোন। সো এই হলো মাই গুডনেস। মাই গুডনেস আপনি কথায় কথায় বলতে পারেন। 1 2 যেটা করছি এটা হলো সামহোয়ার। সামহোয়ার মানে কোথাও। সো আপনি 2 বোর্ড থেকে আসলে দেখবেন 5 নম্বর ওয়ার্ডটা, 1 2 3 4 5 6 নম্বর ওয়ার্ডটা সামহোয়ার। আপনি বলতে পারেন সামহোয়ার ওয়ার্ডটা। সামহোয়ার মানে কোথাও, তাহলে শি ইজ সামহোয়ার, সে কোথাও আছে। আপনাকে ফোন দিলে আপনি বলতে পারেন আই এম সামহোয়ার, আপনি কোথাও আছি। দে আর সামহোয়ার, দ্য মোবাইল ইজ সামহোয়ার, মোবাইলটা কোথাও আছে। এইভাবে আপনি আরও সেন্টেন্স মেক করতে পারেন। নাম্বার 3, ড্যাম ইট। ড্যাম ইট মানে এটাকে বলতে পারেন যে এটা মানে বাদ দেন, বাদ দেওয়া। ড্যাম ইট, বাদ দাও কোনো জায়গায়। অথবা বলি না জাহান্নামে যাক সে, অথবা সে যেখানে ইচ্ছা যাক, তার খুশি, যা ইচ্ছা করুক। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইংরেজিতে আমরা ড্যাম ইট বলা হয়। সো আপনি বলতে পারেন ড্যাম ইট, ড্যাম ইট, আমরা চলে যাই, মানে যাককে বাদ দাও এটাকে। ড্যাম ইট মানে কোনো কিছুকে বাদ দিতে চাচ্ছেন, মানে কেউ আপনার কথা শুনতেছেন, তখন আপনি বলতে পারেন ড্যাম ইট। বা আপনি কোনো জায়গায় দামাদামি করছেন, দোকানদার অ্যাগ্রি করছেন, আপনি বলতে পারেন ড্যাম ইট, বাদ দাও, চলো অন্য দোকানে যাই। সো আপনি কিন্তু বলতে পারেন ড্যাম ইট, ড্যাম ইট, ড্যাম ইট। নেক্সট ওয়ার্ডটা হলো, প্রথম কিউয়ে আপনি পাবেন নেভার মাইন্ড, নিচের দিকে। নেভার মাইন্ড, নেভার মাইন্ড মানে কিছু মনে করবেন না। নেভার মাইন্ড, আমি আসতেছি না, আপনি কিছু মনে করেন না। নেভার মাইন্ড, আমি আজকে আসবো না। আপনাকে কেউ বললো আমি আজকে আসবো না, আপনি বলতে নেভার মাইন্ড, মানে আমি কিছু মনে করি নাই। কেউ বললো আমি আপনার কাছ থেকে এটা আর কিনবো না, আপনি বলতেন নেভার মাইন্ড, ঠিক আছে। নেভার মাইন্ড মানে কি ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম, আপনি না কেনেন। নেভার মাইন্ড, নেভার মাইন্ড, নেভার মাইন্ড, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না। আপনি যদি ড্যাম কেয়ার টাইপের আপনি বলতে পারেন নেভার মাইন্ড, মানে কোনো ব্যাপার না, না রাখো। আপনি বলতে পারেন যে আমি আর ইংরেজি শিখবো না, এটা করবেন না অবশ্যই। সো নেভার মাইন্ড। So you can say never mind, never mind. Cool. ভালো লাগছে। নেক্সট হলো, আপনি পরের কিউতে গেলে উপর থেকে 5 নম্বর ওয়ার্ডটা লিভ ইট। লিভ না, লিভ, ই আছে, হ্যাঁ, লিভ বলি, আমরা আগে লিভ ইট বলি, এটা হবে LEAVE, লিভ। হ্যাঁ, উচ্চারণটা ঠিক করি, লিভ, ভি ভি, দাঁতের ঠোঁট দিয়ে ভি সাউন্ড করতে হয়, ভি, লিভ। অনেকে বলবেন দেখবেন আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ না, আপনি এটা ভি সাউন্ডটা কি, এটা সাউন্ডটা ইজ ভি, ভি। সো আপনাকে বলতে হবে লিভ ইট, আই লাভ ইউ, লাভ ইউ না। সো আপনি যদি ভি বলেন তাহলে লাভ হবে, আর যদি ভি বলেন দাঁতের ঠোঁট দিয়ে তাহলে লাভ, লাভ,
তাহলে লিভ ইট মানে বাদ দাও। সো লিভ ইট মানে বাদ দাও, আমরা চলে যাই। ওই যে অনেকটা ড্যামিটের মতো, লিভ ইট, ওর কথা শুনতেছে না, লিভ ইট বাদ দাও। ও আসতেছে না, লিভ ইট, সে কথা বলতে চাচ্ছে না, লিভ ইট মানে বাদ দাও। বা এটা কোনো কিছু কিনতে গেলেন, সে লোকটা দামাদামি করছে, অনেক কথা বলতেছে, আপনি বলতে পারেন লিভ ইট, চলো চলে যাই। সো কথা বলতে পারেন লিভ ইট, লিভ ইট, লিভ ইট, লিভ ইট, লিভ ইট না, লিভ ইট না, লিভ ইট, হ্যাঁ লিভ ইট না, লিভ ইট মানে এলাই। সো লিভ ইট। আশা করি ভালো লাগলো। ওকে, নেক্সট ড্রপ ইটও বলতে পারেন। ড্রপ, পি না কিন্তু ফি, ড্রপ ইট, দেখছেন ট সাউন্ড কিন্তু ট হবে না, টি না, টি, তাহলে ইট, দেখছেন এই সাউন্ড হবে, ইট না, ট না। সো ড্রপ ইট, ড্রপ ফি, ড্রপ ইট বাদ দাও, চলো যাই, ড্রপ ইট, লেটস গো। ও কথা শুনতেছে না, ড্রপ ইট বাদ দাও, অন্য জায়গায় যাই। এই লোকটা বেশি কথা বলতেছে, ড্রপ ইট। দ্য ওয়ার্ড ড্রপ ইট মানে বাদ দাও, বাদ দেওয়া। আপনিও লাইফ থেকে অনেক নেগেটিভ পিপল আছে, এদেরকে বাদ দেবেন। ওকে, অনেক আজে বাজে খাওয়া খান, খেয়ে স্কিন নষ্ট করেন, চেহারা নষ্ট করেন, ড্রপ ইট। ক্লিয়ার? নেক্সট আসেন, কাজ করব সামহ্যাট মানে কিছুটা, সামহ্যাট, হোয়াট না, অনেকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট মানে তো গরম, হোয়াট, টি সাউন্ড মনে আছে, হোয়াট। সো সামহ্যাট, সো সে কিছুটা ভালো, হি ইজ সামহ্যাট গুড। সামহ্যাট মানে কিছুটা। আমি কিছুটা ব্যস্ত, আই এম সামহ্যাট বিজি। ছেলেটি কিছুটা পাগল, দ্য বয় ইজ সামহ্যাট ক্রেজি। আমি কিছুটা রিচ, আই এম সামহ্যাট রিচ। এই গেল সামহ্যাট। নেক্সট ওয়ার্ডটা হলো অ্যাজ ফার অ্যাজ, যতদূর সম্ভব। দ্বিতীয় কি এর মাঝখানে আছে আমি, অ্যাজ ফার অ্যাজ, এফ ফার, ফার না, ফার, অ্যাজ ফার, অনেকে বলে অ্যাজ ফার, ফার না, অ্যাজ ফার অ্যাজ আই নো, এরকম না, এফ না, এটা হবে এফ, দাঁতটা ঠোঁটে গিয়ে লাগবে। বাচ্চাদেরকে এরকম ভুল ভাল এবিসিডি শেখাবেন না, এফ, লাভ কি দেখেন, অ্যাজ ফার অ্যাজ, দেখছেন অ্যাজ ফার অ্যাজ, দাঁতটা ঠোঁটে লাগবে। আর যদি অ্যাজ ফার অ্যাজ, আপনি এফ, আমরা শিখে এফ, ঠোঁটে ঠোঁট লাগলে ভুল হবে। তাহলে ভি সাউন্ড আর এফ সাউন্ডে দাঁত আর ঠোঁট দিয়ে করবেন, অ্যাজ ফার অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ মানে যতদূর সম্ভব। তাহলে অ্যাজ ফার অ্যাজ আই নো দিস ইজ রিয়েলি নাইস, অ্যাজ ফার অ্যাজ আই নো দিস বুক ইজ ভেরি ভেরি হেল্পফুল। আপনারা এটা কোচিংয়ে গিয়ে দেখেন কত আজব আমাদের দেশের ছেলেমেয়েরা, কিছু করার নাই অবশ্য তাদের, কোচিংয়ে গিয়ে কোর্স ফি দেয়, বই কেনে, গাড়ি ভাড়া খরচ করে, সময় ইনভেস্ট করে 3 মাস, তারপরও নাকি ইংরেজি শেখে না, দুঃখে ভিডিও বানায়। কিচ্ছু লাগবে না, আমি আপনাদের যদি ভিডিওতে শেখাতে পারি, আপনি কেন কোচিংয়ে যাবেন? ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন কারোর সাথে, দ্যাটস অল। আপনি শিখতে চান তো ভিডিও দেখে তো শিখতে পারেন। সো অ্যাজ ফার অ্যাজ আই নো দিস ইজ ভেরি গুড বুক, আমি যতদূর জানি, অবশ্য আপনারা বলেন এটা। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি যে আমি শাফিনসের ইউটিউব চ্যানেল থেকে আমি ইংরেজি শিখতে পারছি, যতদূর আমি জানি হি ইজ গুড, অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ গুড। যতদূর আমি জানি সে আজকে আসবে না, অ্যাজ ফার অ্যাজ আই নো হি উইল নট কাম টুডে। অ্যাজ ফার অ্যাজ আই নো সে এখন অসুস্থ, তাহলে শি ইজ সিক। সি গট মি ডিয়ার ফ্রেন্ডস, অ্যাজ ফার অ্যাজ। নেক্সট আমরা ওয়ার্ডে চলে যাচ্ছি, যে দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই মানে এই কারণে, দিস ইজ ওয়াই, ইজ দ্যাট ক্লিয়ার? দিস ইজ ওয়াই এই কারণে। সো দিস ইজ ওয়াই মানে এই কারণে, ফর দিস রিজন মানে এই কারণে, দ্যাটস ওয়াই মানে এই কারণে। সো দিস ইজ ওয়াই, ফর দিস রিজন, দ্যাটস ওয়াই। 3টা ওয়ার্ডের মানে হলো এই কারণে। সো দিস ইজ ওয়াই আই ডোন্ট লাইক ইউ, এই কারণে আমি তোমাকে পছন্দ করি না। দ্যাটস ওয়াই আমি ব্যস্ত, আই এম বিজি, এই কারণে আমি ব্যস্ত। ফর দিস রিজন আই ডোন্ট লাইক ইউ, ফর দিস রিজন, তাহলে আপনি এই কারণে ইংলিশ কয়টা পেলাম? দিস ইজ ওয়াই, দ্যাটস ওয়াই, ফর দিস রিজন, ফর দিস রিজন না, ফর। দেখছেন দাঁতের ঠোঁট হলে উচ্চারণটা রাইট হবে, ফর দিস রিজন। So dear friends, thank you. Next is 6 and 7. দেখছেন 7 না, 7 বলি আমরা, 7, 6 and 7, 6 and 7 মানে এলোমেলো, 6 and 7। তাহলে আপনি বলতে পারেন আমার লাইফটা এলোমেলো, মাই লাইফ ইজ 6 and 7, তো
তোমার রুমটা এলোমেলো, ইয়োর রুম ইজ 6 and 7, মেয়েটা এলোমেলো আছে না কিছু ছেলে মেয়ে এলোমেলো, দ্য গার্ল ইজ 6 and 7, 7 ভি 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 জান দিয়ে দেবো না শেখা বন্ধু, শেখাই ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ট্রাই করেন, বারে বার ট্রাই করবেন, আমি 3টা করে বলছি, আপনি 30টা করে সেন্টেন্স মেক করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট আসেন যে হোয়াটস বদারিং ইউ, what's bothering you, next is what's bothering you. So what's bothering you means তোমার কি হয়েছে, what's bothering you, তোমার কি হয়েছে, তা আপনি বলতে পারেন what's bothering you, তোমার কি হয়েছে, tell me what's bothering you, what's bothering you, তোমার কি হয়েছে, তখন আপনি আনসারে বলতে পারেন যে আমার মন খারাপ, I'm sad, আমার টাকা হারিয়ে গেছে, আমি স্পোকেন কোর্স অনেক কোচিংয়ে গিয়ে শিখতে পাচ্ছি না, তখন আপনি আমার ইউটিউব চ্যানেলটা তাকে দিয়ে দিবেন, আপনার যেমন ভালো লাগছে আরও মানুষের ভালো লাগবে। সো এটা অনেক মানুষকে আপনি আপনার ফেসবুকে হাজার হাজার মানুষকে ইনবক্স করবেন এই চ্যানেলটা, যেমন আপনার ভালো লাগছে আরেকজনের, অথবা শেয়ার করবেন, অলরাইট ইনশাআল্লাহ। নেক্সট প্রিটি গুড, লাস্ট ওয়ার্ড, সেকেন্ড কিওয়ার্ড, বেশ ভালো, যে এটা বেশ ভালো, দিস ইজ প্রিটি গুড, আমি খুব বেশ ভালো আজকে, আই এম প্রিটি গুড, সে বেশ ভালো, শি ইজ প্রিটি গুড, তো প্রিটি গুড মানে বেশ ভালো, প্রিটি গুড মিন্স বেশ ভালো। নেক্সট ওয়ার্ড, নেক্সট বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস এই সব, দিস মানে কি, দিস এই সব, সো আই ডোন্ট লাইক দিস বয়েস, মানে আমি এইসব ছেলে পছন্দ করি না, আই ডোন্ট লাইক দোজ গার্লস, আমি ওই ধরনের মেয়ে পছন্দ করি না, আই ডোন্ট লাইক these places, আমি দিস না কিন্তু দিস, অলরাইট এটা হলো দিস, দোজ মানে ওই সব, তাহলে দোজ, তাহলে এটা দিয়ে সেন্টেন্স কি হবে, আই ডোন্ট লাইক দোজ বয়েজ, আই ডোন্ট লাইক দোজ গার্লস। নেক্সট পার্ডন মি মানে আমাকে ক্ষমা করবেন, এটা আমরা 3rd নম্বর কিউয়ে আছি, 1st, 2nd and 3rd, 1, 2 and 3 নম্বর। পার্ডন মি আমাকে ক্ষমা করবেন, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, পার্ডন মি আমি আপনার সাথে ভালোভাবে কথা বলি নাই, পার্ডন মি মানে এক্সকিউজ মি না বলে আপনি বলতে পারেন পার্ডন মি মানে ক্ষমা করা, পার্ডন মি আই হ্যাভ টু গো, পার্ডন মি আমি সেদিনকে আসিনি বলে, পার্ডন মি আই কুডন্ট ডু ইট অন টাইম। নেক্সট আমরা চলে যাব হলো আই হোয়াটস রং উইথ ইউ, হোয়াটস রং উইথ ইউ, দ্যাট মিনস তোমার কি হয়েছে, তাহলে আপনি বলতে পারেন হোয়াটস রং উইথ ইউ, টেল মি, আমাকে বলো, হোয়াটস রং উইথ ইউ, তুমি খাচ্ছ না কেন, হোয়াটস রং উইথ ইউ, তুমি যাচ্ছ না কেন, ইজ দ্যাট ক্লিয়ার? নেক্সট হাউ ডেয়ার ইউ, তুমি এই কথা বলার সাহস কিভাবে পাও, হাউ ডেয়ার ইউ, তুমি এই কথা বলার সাহস কিভাবে পাও, কেউ বললো শি ইজ ব্যাড, তখন আপনি বলতে হাউ ডেয়ার ইউ, হি ইজ নট এ সিরিয়াস ওয়ার্কার, তখন আপনি বলতে হাউ ডেয়ার ইউ, your brother is dishonest, তখন আপনি বলতে হাউ ডেয়ার ইউ, এই কথা বলার সাহস কীভাবে পায়, এটা আনসার হতে পারে, রিজনটা বলতে হবে, সে কীভাবে খারাপ বা সে কীভাবে কাজ করে না, সে কীভাবে প্রবলেমটা করেছে, আর এই ক্ষেত্রে আপনাকে অর্থটা মানে কারণটা বলতে হবে। নেক্সট কাম টু দ্য পয়েন্ট, যে আই হ্যাভ কাম টু নো, আমি জানতে পেরেছি, আই হ্যাভ কাম টু নো এর মানে আমি জানতে পেরেছি, তাহলে আই হ্যাভ কাম টু নো যে তুমি অসুস্থ, তাহলে বলতে হবে আই হ্যাভ কাম টু নো ইউ আর সিক, আমি জানতে পেরেছি তুমি ইংল্যান্ডে চলে যাচ্ছ, আই হ্যাভ কাম টু নো ইউ আর গোয়িং টু ইংল্যান্ড, আমি জানতে পেরেছি তুমি শাফিস ইংরেজি কোর্স করতে যাচ্ছ, সো আই হ্যাভ কাম টু নো। আর জানতে পেরেছিলাম, আই হ্যাভ কাম টু নো আমি জানতে পেরেছি, আর তখন হবে আই কেম টু নো আমি জানতে পেরেছিলাম, অলরাইট। নেক্সট হলো ইন দিস ওয়ে, একটু নিচে আসেন, ইন দিস ওয়ে মানে এইভাবে, তাহলে ইট ইন দিস ওয়ে এইভাবে খাও, টক ইন দিস ওয়ে এইভাবে কথা বলো, লার্ন ইন দিস ওয়ে এইভাবে শেখো, এর মানে ইন দিস ওয়ে মানে এইভাবে, অলরাইট। সো ইউ মাস্ট বি কিডিং, তুমি নিশ্চয়ই মজা করছো, একদম নিচের আগের ওয়ার্ডটা, আগের সেন্টেন্সটা দেখেন 3 নম্বর, ইউ মাস্ট বি কিডিং, নিশ্চয়ই তুমি মজা করছো, ইউ মাস্ট বি কিডিং, ইউ মাস্ট বি কিডিং, আমরা বলি না তুমি নিশ্চয়ই তুমি মজা করছো, যে সে আর আসবে না, তখন আপনি বলতে পারেন সে তো রেগুলার আসে, তখন ইউ মাস্ট বি কিডিং। আপনার আব্বু বলছে তোমাকে আমি আর স্কুলের টাকা দিব না বা কলেজ ভার্সিটিতে যাওয়ার, তখন ফাদার ইউ মাস্ট বি কিডিং, আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না, তখন বলতে পারি ইউ মাস্ট বি কিডিং, ইউ মাস্ট বি কিডিং, নিশ্চয়ই তুমি মজা করছো, এটা খুব কমন একটা এক্সপ্রেশন, ইংল্যান্ড আমেরিকায় সবাই বলে, সো আমেরিকায়
গিয়েও আমি দেখেছি ওরা কথায় কথায় কথাগুলো বলে, ইউ মাস্ট বি কিডিং, ইউ মাস্ট বি কিডিং, ইউ মাস্ট বি কিডিং, কিডিং না, ওকে, কে সাউন্ড হবে কে, সো কিডিং, ইউ মাস্ট বি কিডিং, you must be kidding. So dear friends and students, I believe যে আপনাদের আমার এই ভিডিওগুলো অনেক অনেক বেশি ভালো লাগলো। আর ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই আপনাদের গাড়ি ভাড়া খরচ করতে হচ্ছে না, কোর্স ফি দিতে হচ্ছে না, শুধু 3টা বই একটা সিডি কিনে এখনই আপনি অনলাইনে অর্ডার করতে পারেন 0161551551 এই নাম্বারে। আর আপনারা নাম্বারটা যেহেতু আমি মুখ থেকে বলি, আপনি যখন ফোন দেবেন আমার কল সেন্টার যারা রিসিভ করবে, আপনি কোনো ভয় পাবেন না, কনফিউজড হবেন না, যেহেতু আমি তো আপনাদের নাম্বারটা বলি। আর সেকেন্ড হলো, আপনারা ইংরেজি একটা কোচিংয়ে গিয়ে যেটা করেন শেখেন, শেখার জন্যই তো যান, তারপরে প্র্যাকটিস হয়তো আপনাদেরই করতে হয়। কোচিং সেন্টার হয়তো আপনাকে অনেক প্র্যাকটিস যদি নাও করায়, ওকে, সো ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। আপনি যদি কোথাও গিয়ে শেখেন, দেখবেন যে তারা আপনাকে শেখাচ্ছেন প্লাস অনেক প্র্যাকটিস করাচ্ছে কিনা। আর যদি শুধু শেখায় তাহলে এটা আপনার লস হবে, আপনি হয়তো অনেক খুশি হবেন, ওয়াও ওয়াও অনেক শেখায়, কোনো লাভ নাই। সো আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? প্র্যাকটিস মানে কি যে আমি একটা ওয়ার্ড দিয়ে কীভাবে 3-4টা সেন্টেন্স বলে আপনি 300-400 সেন্টেন্স বলেন, তাহলে তো আপনার দরকার নাই কোনো কোচিংয়ে যাওয়ার। আপনি জাস্ট ইংরেজি জিনিসগুলো শেখা দরকার, ইজি বলেন, কমপ্লেক্স বলেন, কমপ্লিকেটেড ব্যাপারগুলো বলেন, আমি তো শেখাচ্ছি। আপনি যা শিখবেন, 2টা ফ্রেন্ড মিলে এটা শিখবেন, শিখে 2টা ফ্রেন্ড প্র্যাকটিস করবেন। অলওয়েজ একা শিখবেন না। আপনি যখনই শিখবেন আমার ভিডিও দেখবেন, 2জন মিলে সেম ভিডিও দেখবেন, দেখার পর 2জন মিলে প্র্যাকটিস করবেন। এত এত মানুষ শিখে শিখে আমাকে মেসেজ করে, কত মানুষ তার IELTS সার্টিফিকেট পাঠায়, কত মানুষ স্পিকিংয়ের কারণে জব করে, তা আমাকে বলে, আমি দেখি, আমি তো বলি আমি তো তোমাদের পড়াই নাই, বলে না স্যার আপনার ইউটিউব ভিডিও দেখে আমি বেনিফিটেড হয়েছি। তো কারা কারা বেনিফিটেড হচ্ছেন সবাই কমেন্ট করেন। আর এটা বাংলাদেশের মানুষের জন্য আমি কাজ করি। আপনার যদি মনে হয় আপনি বেনিফিটেড হচ্ছেন, আর সাবস্ক্রাইব ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আপনারা এটাকে সাবস্ক্রাইব করেন, কেন সাবস্ক্রাইব থেকে যত টাকা, সেই টাকাটা আমি ডোনেট করি। আপনারা ভিডিওটা পোস্ট করলেই বুঝতে পারবেন কীভাবে আমি ডোনেট করি। সো এই টাকা মানুষের, আমি মানুষের জন্য কাজ করি। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সিঙ্গল পার্সন ইন দ্য সোসাইটি। ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স ইউ ক্যান কমেন্ট বিলো, অনেক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে মানুষ যেন বেনিফিটেড হয়। অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।